আজকে আমি তোমাদের সাথে যে শপিং ব্লগটা শেয়ার করব এর মধ্যে বেশিরভাগ জিনিসেরই দামই থাকবে মাত্র 5 ইউরো। এই যে দেখো না, এত সুন্দর একটা জুতা, এটার প্রাইস ছিল মাত্র 5 ইউরো। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি যে আমরা যে জিনিস কিনতে পারবো না সেইটার উপরে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিয়ে রেখেছে। যেমন এই যে এইখানকার যে ড্রেসগুলো দেখা যাচ্ছে এইগুলো ছিল মাত্র 5 ইউরো করে, মানে কোনোটার হাতা নেই কোনোটার মাথা নেই, এইরকম একটা অবস্থা। এই পাশটাতে যা ছিল সবই ছিল 5 ইউরো করে, কিন্তু এই পাশে আসলে আমার কেনার মতো কিছুই ছিল না। তারপর একটা ভিডিও করে দিলাম, যদি কেউ পরে থাকেন এই ধরনের ওয়েস্টার্ন কালেকশন তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন। আর এই যে এখানে সুন্দর সুন্দর জুতাগুলা, এই জুতাগুলা ছিল মাত্র 10 ইউরো করে। তারপর এই যে এইখানে সুন্দর সুন্দর জুতাগুলা, যদিও এগুলো সামারের জন্য বেস্ট এবং কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রাইস ছিল মাত্র 5 ইউরো করে ডিসকাউন্টের পর। যেই জিনিস আমি কিনবো অথবা আমার পছন্দ হবে সেই জিনিস তো একটু দাম বেশি থাকবেই, তাই না? জানি না শুধু কি আমার সাথে এমন হয় নাকি অন্য কারোর সাথেও এমন হয়। এমন আমি যেই জিনিসটা নিব অথবা যে জিনিসটা পছন্দ করে সামনে যাই সেই জিনিসটাই গিয়ে দেখি দাম বেশি। এই যে আমাদের আদ্রিসা বুড়ি, আর এইটা হচ্ছে আদ্রিসার খেলার সাথী আয়েশা কিউট। এদের সাথে আরেকজন আছে, তার নাম হচ্ছে আয়দা বুড়ি। যদিও আয়দা এখন আমাদের কাছ থেকে একটু দূরে চলে গেছে, না হলে এদের দুইজনের সাথে আপনারা আয়দাকেও দেখতে পারতেন। এই স্কার্ট গুলো আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি ভাবছিলাম যদি ছোট থাকতো তাহলে আমি একটা আদ্রিসার জন্য নিয়ে নিতাম। এগুলোর প্রাইস ছিল 20 ইউরো করে, কিন্তু এইগুলো আসলে যদিও সামারের জন্য আমি বলবো বেস্ট, কিন্তু উইন্টারে কেন এইভাবে 20 ইউরো করে দিয়ে রেখেছে আমি জানি। যাই হোক বাবা, এইটা যদি 20 ইউরো কেন 200 ইউরো দিয়ে রাখে আমার কি, আমি তো আর কিনবো। তারপর ছিল এই সুন্দর ওভারকোটটা, এবং এইটার কাপড়টা দেখে আমি তো পুরাই অবাক। অনেক বেশি সফট ছিল কাপড়টা এবং অনেক বেশি আরাম। তারপর দেখে এই জিন্সের প্যান্টটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল, কিন্তু আমি তো আর কিনবো। ওই যে প্রথমেই বললাম আমি যে জিনিস কিনবো ওইটার প্রাইস তো একটু বেশি থাকবেই। যেমন এইটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল, কিন্তু প্রাইস ছিল 25 ইউরো করে। আমি জানি না কেন, মানে মার্কেটে যাই ডিসকাউন্টের জন্য, কিন্তু ডিসকাউন্টের প্রোডাক্ট ছেড়ে ডিসকাউন্টে ছাড়া যেগুলো থাকে ওইগুলো সবচেয়ে বেশি পছন্দ হয়। তারপরে দেখলাম এই জুতাটা, এটার প্রাইস ছিল 20 ইউরো এবং কালারটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, এবং এই কালারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর একটা হাসির কথা কি জানেন, আমি জাস্ট গত সপ্তাহে এই শোরুমে এসেছিলাম এবং এসে দেখেছিলাম যে এই জ্যাকেটগুলো ছিল মাত্র 10 ইউরো করে ডিসকাউন্ট, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আমি আজকে গিয়ে দেখি এইগুলা প্রাইস ছিল 20 ইউরো থেকে 25 ইউরোর মধ্যে। কিন্তু যখন আবার শীত চলে যাবে সামার আসবে এইরকম একটা সময় থাকে না, তখন কিন্তু ইতালিতে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে। তখন কিন্তু এই জ্যাকেটগুলো আবার 10 ইউরো করে তারা প্রাইস দিয়ে দিবে, কারণ তখন গরম পড়ে গেল আর কেউ যেহেতু শীতের কাপড় চোপড় কিনে না, এর জন্য তখন তারা ডিসকাউন্ট দিয়ে দেয়। এই পাশটাতে ছিল সুন্দর সুন্দর ব্যাগ এবং প্রাইস ছিল 9 ইউরো করে। যেমন এই হ্যান্ড পার্সটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল এবং কালারটা অনেক সুন্দর, প্রাইস ছিল মাত্র 9 ইউরো। এইটার দুইটা কালার ছিল, একটা ছিল অফ হোয়াইট, একটা ছিল বেবি পিঙ্ক কালার। এখানে যে ব্যাগগুলো দেখা যাচ্ছে এই ব্যাগগুলোর প্রাইস ছিল 9 ইউরো থেকে 20 ইউরোর মধ্যে। এই যে ছোট এই ব্যাগগুলো, এইগুলোর প্রাইস ছিল মাত্র 20 ইউরো করে। তারপর এই যে ছোট ছোট এই ব্যাগগুলো, এইগুলোর প্রাইস ছিল মাত্র 6 ইউরো করে। ব্যাগগুলা কিন্তু সবগুলা 6 ইউরো করে না, এখানে 5 ইউরোর ব্যাগও ছিল এবং 3 ইউরোর ব্যাগও ছিল, মানে কালার বুঝে তারপর এখানে দাম নির্ধারণ করা হয়েছে মনে হয় আমার। তারপর এই যে এই ব্যাগগুলা ছিল মাত্র 8 ইউরো করে, 5 ইউরো করে, মানে ব্যাগের কালেকশনে 5 ইউরোর অনেক জিনিস ছিল। তারপর এই যে এই ওভারকোট এইগুলা ছিল 40 ইউরো করে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা। তো কে কেমন আছেন এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।